পুকুর, খাল, নদী আর জলাশয়ে ঘেরা উপকূলীয় জেলা ভোলা। এখানকার শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পানির ঝুঁকি। আর সেই ঝুঁকি প্রতি বছর কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ও ইউনিসেফের তথ্য বলছে, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ১৪,০০০ শিশু পানিতে ডুবে মরে যায়। অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে এই হার প্রায় দ্বিগুণ, যার মধ্যে ভোলা অন্যতম ঝুঁকিপূর্ণ জেলা। এই নির্মম বাস্তবতাই নাড়া দিয়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার এক তরুণ উদ্ভাবককে। চলতি বছরের ৬ জানুয়ারি নিজের আপন খালাতো বোনকে পানিতে ডুবে হারান তিনি। এর আগেও একই পরিবারের আরেকটি শিশুর মৃত্যু ঘটে একইভাবে। এই ব্যক্তিগত বেদনা থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী উদ্যোগ, চাইল্ড সেফটি ডিভাইস। দীর্ঘ ৮ থেকে ৯ মাস রিসার্চের পর একটি ডিভাইস তৈরি করি। এটা হচ্ছে মাত্র ৮ গ্রাম ছিল প্রথমে। ৮ গ্রাম ওজনের ডিভাইসটি বাচ্চার সাথে থাকবে। এরপর আরও রিসার্চ করে এটার ওজন আরও কমিয়ে আনি, সাইজ আরও ছোটো করি। এরপর এটার ওজন হয় ২ গ্রাম। মাত্র ২ গ্রাম ওজনের এই ডিভাইসটি লক হিসেবে বাচ্চার সাথে থাকবে, আর বাসায় একটি রিসিভার থাকবে। বাচ্চাটি যখন পানিতে পড়বে, পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে, সেই বাচ্চার বাসায় সাইরেন বাজবে, সেই বাচ্চা কোন পুকুরে পড়ছে সেটা দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। মনপুরার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা শিক্ষক কারি আব্দুল হালিমের তৃতীয় সন্তান মোহাম্মদ তাহসিন ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। প্রায় ৮ থেকে ৯ মাস গবেষণা ও প্রযুক্তিগত প্রচেষ্টার পরে তিনি তৈরি করেন এই বিশেষ ডিভাইস। মাত্র ২ গ্রাম ওজনের এই ডিভাইসটি লকেটের মতো করে শিশুর গলায় পরানো যায়। শিশু পানিতে পড়লে সঙ্গে সঙ্গেই বাড়িতে থাকা রিসিভার ডিভাইসে উচ্চ শব্দে সাইরেন বাজবে। একই সঙ্গে অভিভাবকের মোবাইলেও কল যাবে তাৎক্ষণিক। এমনকি জিপিএস প্রযুক্তির মাধ্যমে শিশুটি কোথায় পড়েছে তাও শনাক্ত করা সম্ভব হবে। পানিতে ডুবে শিশু মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য চাইল্ড সেফটি ডিভাইস নামের যে একটি ডিভাইস তৈরি করেছেন আমাদের ভোলার ছেলে তাহসিন, এটা অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে। ওই জন্য এই ডিভাইসটা যদি বাচ্চাদেরকে বডিতে দেয়া যায় এবং ট্র্যাকিংয়ের মাধ্যমে যদি গার্ডিয়ানরা বাচ্চাকে তাৎক্ষণিক পানি থেকে উদ্ধার করতে পারে, তাহলে মনে হয় আসলে শিশু মৃত্যুর হার অন্ততপক্ষে আমাদের দেশে কমবে বলে আমি মনে করি। তো আমি আশা করি যে সরকার এই উদ্যোগে ওকে পৃষ্ঠপোষকতা দিয়ে সহযোগিতা করবে এবং ওর পাশে থাকবে। এই উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। এই ডিভাইসের মাধ্যমে যদি একটা প্রাণও রক্ষা পায় তাহলে এই ডিভাইসটা সার্থক বলে আমরা মনে করি। এবং একই সাথে এটি শুধু ভোলার না, ভোলার বাইরেও বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন কেউ যদি চায় নিতে পারে, এবং এটাকে যদি বাণিজ্যিকভাবে একটু স্কেল আপ করে রপ্তানি করা সম্ভব আছে অথবা অন্যান্য জেলাতেও প্রেরণ করা যেতে পারে। এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সার্বিক সহযোগিতা থাকবে এবং অনুপ্রেরণা তো আছেই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয়, তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো, এবং এটা চমৎকার একটা উদ্যোগ। সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যাপক উৎপাদনের উদ্যোগ নেওয়া গেলে এই চাইল্ড সেফটি ডিভাইস সারা দেশেই শিশুর মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, জাগো বাংলা, ভোলা।